ব্লগ। তো চলো সারাদিন কি করব তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই দেখো আমি ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে প্রত্যেকদিনই আমাকে ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে হয়, কারণ এটা একদম আমার বেডরুমের সামনের ছাদ। তো পরিষ্কার না রাখলে বেডরুমের মধ্যেই নোংরাগুলো চলে আসে। আর তারপর সকালবেলা উঠে তো আমার মাছগুলোকে খেতে দিতেই হবে। তারপর আমি চলে আসি রুমে, আমার রুমটাকে ভালো মতো গোছানোর জন্য। রুমটা সবার ফার্স্টে গোছানো না হলে আমার ভালোই লাগে না, কেমন মনের ভেতর খিচিবিচি করে। রুমটা আগে প্রপারলি গোছানো হয়ে গেলে তারপর ঠিকঠাক লাগে যে হ্যাঁ এবার সবকিছু হবে। আর আমার লুকসটা একদম ইগনোর করো, আমি সকাল থেকে এরকম ভাবেই থাকি। তো যাই হোক, যতটুকু সম্ভব আমি আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সবাই বলে যে এতটা টাইম আমি কি করি ঘরের মধ্যে, এত কি কাজ থাকে, কিন্তু সত্যি আমার প্রচুর সময় লাগে ঘরটাকে প্রপারলি সাজাতে, গোছাতে আর পরিষ্কার রাখতে। দেখে জানিও ঘরটা আমার কেমন লাগছে। তারপর প্রত্যেক দিনের কাচাকুচির কিছু থেকেই যায়, ওর কোম্পানির জামা প্যান্ট সাথে আরো কিছু, তো সেইগুলো আমি কেচে নিই। আর তারপর ওর কোম্পানির জামা প্যান্টগুলো ইস্ত্রি করারও থাকে, তো সেইগুলো বসে বসে আয়রন করি। তারপর এবার ঘর পরিষ্কার করার কাজে লেগে যায়। আমি বুঝতে পারি না প্রত্যেক দিন এত ধুলোবালি কোথায় থেকে আসে। প্রত্যেক দিন মুছতে হয়, তারপরেও ধুলো। একদিন দুই দিন যদি গ্যাপ চলে যায় তো যেন ধুলোর পুরো পুর জমে যায়। এগুলো ভীষণ ধৈর্যের কাজ, বিরক্তিও লেগে যায়। কিন্তু তারপর দেখি যে না, নোংরা থাকলে আমার তো ভালো লাগবে না, তাই আবার লেগে পড়ি সব পরিষ্কার করতে। আর সবাই বলে কি করি আমি সারাদিন ধরে, এগুলো করি আমি সারাদিন, এইগুলো করতে এত সময় লেগে যায়। আবারও বলছি, আমার লুকস আর আউটফিটটা সবাই ইগনোর করবে। আমি ব্লগ বানাচ্ছি বলে আর আলাদাভাবে রেডি হওয়ার মতো আমার ধৈর্য ছিল না। আমি সকাল থেকে যেমনভাবে থাকি এলোমেলো, আমি সেইভাবেই ভিডিও বানিয়েছি, সো ইগনোর প্লিজ। আমাকে তো সবাই বলতেই থাকে যে এত খুঁতখুঁতে ভাব ছাড়, প্রত্যেক দিন এত পরিষ্কার করা ছাড়, কিন্তু পারি না আমি, কি জানি ভালোই লাগে না আমার। দেখো সারা দিনের মধ্যে আমার এই সাজানো গোছানো পরিষ্কার করাতেই বেশিরভাগ সময়টা চলে যায়। আর ব্লগের মধ্যেও তাই, এগুলোই রয়েছে ভিডিওতে। তোমাদের কারোর এইরকম অভ্যেস থাকলে জানিও আমাকে। আর দেখো আমার ভিডিওর মধ্যেও এই ঘর বাড়ি পরিষ্কার করার কাজ চলেই যাচ্ছে। এই করতে গিয়ে না আমি নিজের কেয়ার নিতেই ভুলে যাই। মাঝে মধ্যে নিজের কেয়ারটাই ঠিকঠাক প্রপারলি নেওয়া হয় না এসবের চক্করে। তো যাই হোক, এটা আমার ফার্স্ট ব্লগ, তো সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো, যেন আমি পজিটিভ থাকতে পারি আর ভিডিও বানাতে পারি। তো দেখো কাজগুলো মুছে নেব কলিন দিয়ে। এবার চলে যাচ্ছি ওয়াশরুমের কাজটা ক্লিন করতে। ওয়াশরুমের কাজটার মধ্যেও জলের পুরো দাগ হয়ে যায়, তো না মুছলে ভালো লাগে না। দেখো ঘরটা মুছে নিচ্ছি। জানালাগুলো তো এখন খোলাই যাচ্ছে না, এতটা রোদ্রের তাপ থাকছে, জানালা খুললে ঘর পুরো হিট। আর আমার রুমটা চারিদিক থেকে রোদের মধ্যে থাকে, যাকে বলে সামনে ছাদ, চারিদিকে ফাঁকা। এটা ঠাকুর ঘর কম, এখন ওষুধের ঘর হয়ে গেছে। আগে এখানে পুজো হতো, তবে এখন আর হয় না। এখন এখানে ওর কোম্পানির ওষুধপত্র জিনিসপত্রই থাকে। এখন মুছতে মুছতে নিচে চলে যাচ্ছি। তো দেখো আমি কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। আর অনেকটা লেট হয়ে গিয়েছিল আমার স্নান করতেই ভিডিও বানানোর চক্করে। তো যাই হোক, এরপর চলে যাব লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে আছে আমার স্পেশাল কুকের রান্না করা, মানে আমার হাজবেন্ডের রান্না করা চিকেন। অনেকদিন রান্না করছিল না, তো আজকে জোর করে ওকে পাঠিয়েছি, ওর হাতের রান্না খেতে অনেক ইচ্ছে করছিল বলে।
তো তারপর দেখো খাওয়া দাওয়ার পর আমি বিকেলে জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নিচ্ছি। এখনকার দিনগুলো আসলে আমার এইভাবেই কাটে। আগে অনেক ভালো ছিল, হুটহাট বেরিয়ে পড়তাম, কোনো নিয়ম ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু এখন একটু পাংচুয়ালিটির সাথেই চলি, বাড়িতেই থাকি। দিনের বেলা অতটা আর বেরোই না, বেরোলে ইভিনিংয়ে বেরোই। আগে তো প্রায় প্রত্যেক দিনই বেরোতাম, কিন্তু এখন আর সেইভাবে বেরোনো হয় না খুব একটা। তো দেখো আমরা পিৎজা অর্ডার করে নিয়েছিলাম আর মুভি চালিয়েছিলাম। ফার্স্টে ভাবলাম বেরোবো ইভিনিংয়ে, কিন্তু তারপর অনেক ল্যাদ লাগছিল, তাই আর বেরোলাম না। এবার বাড়িতেই অর্ডার করে আমরা মুভি চালিয়ে মুভি দেখছিলাম। এটা বেঙ্গলি মুভি ছিল, ভালোই ছিল মুভিটা বেশ।